যাই 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 নবীর দিনে নবীর দিনে নবীর বাজে শহর মক্কা মদিনে বাজে শহর মক্কা মদিনে আয় বোঝাই নবীর দিনে আয় বোঝাই নবীর দিনে তরিক দিচ্ছে নবী জাহের বাতুনি যথাযোগ্য লায়ক বিনে তরিক দিচ্ছে নবী তরিক দিচ্ছে নবী জাহের বাতুনি যথাযোগ্য লায়ক বিনে রোজায়ার নামাজ এই ব্যাপকার রোজায়ার নামাজ এই ব্যাপকার রোজায়ার নামাজ এই ব্যাপকার গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে আয় আয় নবীর দিনে আয় যাই যাই নবীর দিনে নবীর গঙ্গা বাজে শহর মক্কা মদিনে গঙ্গা বাজে শহর মক্কা মদিনে নবীর ছিল চারজনকে দিলেন নবী চার রকম যাজন নবীর ছিল চারজনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ওয়াজহু শব্দের অর্থ আল্লাহর চেহারা রূপ আর রূপ খোদার রূপ মেরাজে গিয়েছিল সেখানে নবী আর আল্লাহ কথা হয়েছিল নবীকে জিজ্ঞেস করেছিল কোন কণ্ঠ শুনেছেন বলেছে আমি আলীর কণ্ঠ শুনেছি আল্লাহ আমার সাথে আলীর কণ্ঠে কথা কয় ওই নবুয়ত গচ্ছিত রেখেছিল আলীর কাছে আমি জবাব দিলাম নিশ্চয় ভিতরে অনেক আলোচনা অনেক 1 ঘন্টা লাগবে বলতে বলবো না কাছে রেখেছিল কারণ কাবা ঘরের যখন মক্কা বিজয় হয় মদিনা থেকে যখন আসলেন আবু সুফিয়ান মক্কার গভর্নর রাসূল আসলেন সবাই দরজা বন্ধ করে দিল মক্কার যারা ছিল যুদ্ধ হওয়ার কথা না টুকটাক যুদ্ধ হয়েছে যুদ্ধ হয় নাই 10,000 সৈন্য নিয়ে নবী আসছে মক্কায় হজ করার জন্য আর তখন কাবা ঘরের যত মূর্তি ছিল সব ভাঙতে লাগলেন কিন্তু একটা মূর্তি এটা বড় উঁচু এটা লাগ পায় না ওটা ভাঙবে নাট ছুটাবে তো আলী বললেন নবী আপনি আমার কাঁধের উপর চড়েন আল্লাহ বলে রাসূল আলীর কাঁধের উপর আপনি চড়েন না আলীর কাঁধের উপর আপনি চড়বেন না বরং আলীকে বলেন সেজন্য আপনার কাঁধে চড়ে আর মোহরনবত কাঁধেই ছিল বাম কাঁধের আড়াআড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা সবাই একবার চুম্বন করি এখানে ছিল রাসূল কি করলেন মাওলা আলীকে তার কাঁধের উপর নিলেন আর মাওলা আলী সেই নাট বল্টু ভেঙে চুরে নিচে নিয়ে আসছে কথাটা আর আলোচনা যাব না নবীর ইয়ার ছিল চারজনকে দিয়েছে নবী চার রকম যাজন এবার বিনা নবী পথে বল হলো চার মহলে বিনা নবী পথে বল হলো চার মহলে বিনা নবী পথে বল হলো চার মহলে ফকির লালন বলে তুই আবার গলে পড়িস রে আয় যা নবীর দিনে আয় কোথায় নবীর দিনে নবীর ইয়ার ছিল চারজনকে দিয়েছে চার রকম যাজন বিনা নবী পথে গোল হলো চার মতে ফকির লালন বলে বাবা তুই আবার গোলে পড়িস নি এর বেশি তো বলা যাবে না গোলে মালে পড়িস নে আমারে কয় আপনার ভিতরে মাঝে মধ্যে জালালি দেখি এটা কই থেকে আসে
ভিতরে তো আগুনও আছে, পানিও আছে, বাতাসও আছে, মাটিও আছে, নূরও আছে, তাই না? আপনাদের ভিতরে আছে। আপনারা কি সবসময় একরকম থাকেন নাকি? চাচারা গিয়ে চাচির লোকে রাগারাগি করেন না, আবার চাচিও তো রাগারাগি করে। বাইর যখন যাইবেন সকালবেলা তখন কইব কি, বাইতেছো কেন, জহরি পাগলার লোকে যাইতে পার লাগে না, এরকম কইব। কিন্তু আবার অনেকে চাচিরা কইব আইসো যখন একটু মাটির মতো গিয়ে একটু আদর যত্ন করবো, গাওটা মুছাই দিব, পাওটা ধুয়ে দিব, আসো দুগা নাস্তা খেয়ালো। জ্বালালিও আছে। এটা আমার কোনো ইয়া নাই, এটা ওই মাতাল রাজাকে জিগেও ওই জায়গার থেকে একটুখানি পাইছি, তো পুরোটা পাইনি। মাতাল রাজাকে দেখো নাই? আরে বাবা, এই দেশের মানুষের জিজ্ঞেস করে দেখো, এই মুরব্বীরা বসে রয়েছে, সে কেমন লোক ছিল, প্রত্যেকটা মানুষ বলে দিব। কি বলবেন না আপনারা, কেমন লোক ছিল মাতাল রাজা? সাংঘাতিক ব্যাপার। আমি তো তাও কিছু কই না, কেউরে ডরায় নেই, কাউরেই ডরায় নেই। সে তার মতোই ছিল। আমি তো তার পায়ের ধুলার সমানও না, কিঞ্চিত ধুলা, পায়ের ধুলা হয়তো আমার দিছে। এই কেরানীগঞ্জ না, যে জায়গায় হয়ে গেছে, কেরানীগঞ্জ তার বাড়ি, সব লোক মুরব্বীরা জানে। এবার আমার কয়ে যে আপনি, ও আমার ডর দেখাইছে, কয় আমার দাদার নাম মাতাল রাজ্জাক। হ্যাঁ, আপনার দাদার কয়জন চিনি?